3 মাসের ভিসা মানেই হচ্ছে একেবারে একটা থার্ড ক্লাস ভিসা। 3 মাসের ভিসার মতো বাজে ভিসা আর অন্য কোনোটা হতে পারে না। 3 মাসের ইকামাতে আপনি আসবেন, মানে আসার পরপরই আপনি অবৈধ হয়ে যাবেন। আপনাকে আদৌ কি 3 মাসের ইকামা দিচ্ছে? ইকামা দেওয়াটা কি? 3 মাস কি? 15 মাস কি? এই জিনিসগুলো কি আপনারা বোঝেন? এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন, একবার যদি বুঝতে পারতেন, তাহলে কখনোই কিন্তু আপনারা 3 মাসের ইকামার ভিসাতে আসতেন না। আর যারা 15 মাসের ইকামার ভিসা বলবে, তারা কিভাবে 15 মাসের ইকামাটা দিবে, এই প্রশ্নটা আপনি করতে পারতেন। যারা নতুন সৌদি আরবে আসবেন, তাদের এই 3 মাস বা 15 মাসের ইকামার ভিসা সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে। যদি আপনি না জানেন, তাহলে আসার পরপরই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, খুবই ইম্পর্টেন্ট। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু সচেতন হতে পারবে। তাই আপনার শেয়ার করাটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তাই অনুরোধ করতেছি, শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা যখন সৌদি আরবে প্রবেশ করি, তখন কিন্তু আমরা একটা পাসপোর্টের ফ্রি মেয়াদ পাই। এটাকে বলা ট্রায়াল মেয়াদ বলা হয়ে থাকে, ট্রায়াল পারমিট। ট্রায়াল পারমিটটা হচ্ছে কি? ট্রায়াল পারমিট বলতে পারেন অথবা প্রফেশনাল পারমিট বলতে পারেন। কারণ আপনাকে আপনার একটা কোম্পানি বা আপনার কফিল আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসতেছে, অবশ্যই আপনি তার কাজ করতে পারবেন কিনা, আপনার সেই যোগ্যতা আছে কিনা, সেটা যাচাইয়ের জন্য যে সময়টা দেওয়া হয়, সেটাকে ট্রায়াল পারমিট বা প্রফেশনাল পারমিট বলা হয়ে থাকে। আপনাকে কফিল নিয়ে আইছে বা কোম্পানি নিয়ে আইছে, তাই বলে এই না যে আপনাকে এখানে কাজ করতেই হবে। আপনাকে এই কোম্পানিটাকে পছন্দ হতে হবে, আবার কোম্পানির আপনাকে পছন্দ হতে হবে। আপনাকে যে কাজে নিয়ে আইছে সেই কাজে আপনি পারদর্শী কিনা, আপনি কোম্পানিকে ভালো ফিডব্যাক দিতে পারবেন কিনা, এটা কোম্পানি যাচাই বাছাই করবে এই 90 দিনের ভিতরে। আবার আপনিও বিপরীত দিকে যাচাই বাছাই করবেন যে কোম্পানি ভালো কিনা, কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো স্যালারি দিবে কিনা, কোম্পানিতে কাজ করবেন কিনা আপনি, এটাও আপনি এই 90 দিনের ভিতরে যাচাই বাছাই করবেন। এটাই কিন্তু একটা শ্রম আইন। শ্রম আইনে বলা হচ্ছে যে ট্রায়াল যে পারমিটটা দিচ্ছি, এই পারমিটে কর্মী কোম্পানিকে চিনবে, কোম্পানি কর্মীকে চিনবে। এরপর ডিসিশন নেওয়া হবে যে কর্মীর ইকামা করব কি করব না। যখন ইকামা করবে, তখন জাওয়াজাত সিস্টেম থেকে সেই ইকামাটা করতে হবে। মক্তবাল আমেল এবং জাওয়াজাত দুটোর সমন্বয়ে ইকামা করতে হবে। তার মানে আপনি যখন সৌদি আরবে আসতেছেন, তখন কিন্তু ট্রায়াল 3 মাস একটা মেয়াদ পাচ্ছেন। এই মেয়াদ থাকাকালীন সময়ে আপনি ইকামা করতেও পারেন, নাও করতে পারেন। আপনার কফিল ইকামা করতেও পারে, নাও করতে পারে, কোনো সমস্যা নেই। আপনাকে ধরবেও না, ধরলেও আপনাকে ছেড়ে দিবে, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন ট্রায়াল মেয়াদটা কি? এখন এই 3 মাসের ইকামা যদি আপনাকে কেউ দিতে চায়, তাহলে জাওয়াজাত ফি মক্তবাল আমেল পেমেন্ট করে যদি আপনাকে 3 মাসের ইকামা করে দেয় ওই 90 দিনের ভিতরে, তাহলে আপনি বাড়তি 3 মাসের একটা মেয়াদ পাবেন। যেমন ধরেন আপনি সৌদি আরবে আসছেন, 1 মাস হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে 3 মাসের একটা ইকামা করে দিছে, তাহলে আপনি টোটাল মেয়াদ পাবেন আরো 5 মাস। 3 মাস পাবেন, এদিকে 1 মাস শেষ হয়ে গেছে, আসছেন নতুন যে একটা ট্রায়াল পারমিট 3 মাস পেতেন, ওখান থেকে 1 মাস শেষ, তাহলে 2 মাস আছে। আর নতুন করে 3 মাসের ইকামা করে দিছে, তাহলে আপনি মেয়াদ পাইছেন 5 মাস। তাহলে টোটাল ইকামার মেয়াদ পাবেন আপনি 6 মাস। 1 মাস শেষ হয়ে গেছে, এখনো 5 মাসের মেয়াদ আছে। ট্রায়াল পারমিটের 3 মাস অ্যাড হয়ে যাবে আপনার 3 মাসের ইকামার সাথে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যারা 3 মাসের ইকামা বলতেছে, আপনাদেরকে কেউ কি এভাবে 6 মাসের ইকামা দিছে? ট্রায়াল পারমিটের 3 মাস আর 3 মাসের ইকামা করে কি আপনাদেরকে দিছে? দেয়নি। তারা কি করছে, কফিল বা কোম্পানির সিস্টেম থেকে রকম মুআক্কেদ নাম্বারটা তুলে দিছে। রকম মুআক্কেদ নাম্বারটা যখন তুলবে, তখন শুধুমাত্র এই যে ট্রায়ালের মেয়াদটা, এটাই আপনার ইকামার মেয়াদ হিসাবে চলে যাবে। নতুন করে কিন্তু আপনার ইকামা করে দিল না 3 মাসের, জাস্ট রকম মুআক্কেদ কফিলের সিস্টেম থেকে তুলে দিল, ইকামা নাম্বারটা জেনারেট করে দিল আপনাকে। ইকামা নাম্বারটা জেনারেট করে দেওয়ার কারণে তাকে মক্তবাল আমেল পেমেন্ট করতে হলো না, জাওয়াজাত ফি পেমেন্ট করতে হলো না। কোনো ফি পেমেন্ট না করে একেবারে ফ্রিতে আপনার এই ইকামা নাম্বারটা কফিলের সিস্টেম থেকে তুলে দিল। তখন আপনি মেয়াদ পেলেন 3 মাস। সেই 3 মাসের মেয়াদটা কিসের মেয়াদ? আপনি যে সৌদি আরবে এসেছেন, সেই ট্রায়াল মেয়াদটা আপনি পাইছেন। প্রফেশনাল যে মেয়াদটা ছিল, সেই মেয়াদটা আপনি 90 দিনের ইকামার ভিতরে পেয়ে গেছেন, এটা ফ্রিতে। তার মানে যারা
আপনাকে বলতেছে যে 3 মাসের ইকামা দিয়ে নিয়ে আসবে, তারা কিন্তু একেবারে ভাউতাবাজি করতেছে, আপনাকে 3 মাসের ইকামা দিচ্ছে না। আপনার যেটা প্রাপ্য আপনি আসার পর ফ্রিতেই পাবেন, সেটা আপনাকে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে 3 মাসের ইকামা দিছে। ওকে, এখন আসেন 15 মাস। যারা বলে 15 মাসের ইকামার কথা, আপনার কিন্তু 15 মাসের ইকামা করে দিচ্ছে না, তারা ইকামা করতেছে 12 মাসের। আর আপনি ট্রায়াল যে পিরিয়ডটা পাচ্ছেন 3 মাস, সেটা ওই ইকামার 12 মাসের সাথে অ্যাড হয়ে টোটাল 15 মাস হয়ে যাচ্ছে। তখন আমরা বা যারা আপনাকে নিয়ে আসতেছে তারা বলতেছে যে আপনাকে 15 মাসের ইকামা দিছে, তারপরে এটা মানানসই, আপনাকে 12 মাসের ইকামা করে দিচ্ছে, ট্রায়াল পিরিয়ড 3 মাস পাচ্ছেন, টোটাল 15 মাস, এটা একটা বিগ ইকামার মেয়াদ। কিন্তু যারা 3 মাসের ইকামার কথা বলতেছে, 3 মাসের ইকামা যদি করতো, লিগ্যাল ওয়েতে যদি করতো, তাহলে আপনি 6 মাসের মেয়াদ পাতেন। ট্রায়াল 3 মাস, আরো নতুন করে ইকামার মেয়াদ 3 মাস, টোটাল 6 মাসের একটা মেয়াদ পাতেন। তার মানে যারা 3 মাসের ইকামার কথা বলে আপনাকে নিয়ে আসতেছে, তারা আপনাকে ভাউতা বাজিয়ে দিচ্ছে। আর এই ধরনের 3 মাসের ইকামার ভিসাতে আপনি আসছেন মানে বিপদে পড়বেন, 100% 3 মাস পরে অবৈধ হয়ে যাবেন। আর এই ধরনের প্রবাসীদের সহজে কোনো কোম্পানি কাফালা করে নিতে চায় না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।